জানিয়ে দিলেন এমন করে পৃথিবীর জমিনে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে, তাদের জবান দিয়ে বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপর ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লিখা থাকবে কাফের, তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমনও উম্মত থাকবে যুবকরা তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা দিক ওদিক হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের করে আল্লাহ নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাকের হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুণের মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। অবাক করা বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেউজ্জতি করা হতে লেগেছে। এই আমাদের দায়িত্ব হবে রাসূল পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। পৃথিবীর জমিনে যারাই হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে দেখো। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য
কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে ১,৫০০ বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সিজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকে কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নামিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা উঠাতো। এ যুবকের হকের পক্ষে থাকাইতে আমার নবীর ওপরে যদি জুলুম হতে পারে, আমার ওপরে হবে না, এ আশা করাটা তো আমার বিতা হবে, তোমাদের ওপরে হবে না, এ আশা করাটা তো বিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যুতে একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইসলামের কথাই বলছি তো নাকি? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন, বলছি তো নাকি? কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন, একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ নবীর দ্বীনের দুশমন নাকি? তোমরা কেউ নবীর দুশমনদের ঘরে সাপোর্ট করো? তাহলে চিন্তা করুন, যদি গুনাহ হয়েও থাকে, তওবা বেশি বেশি করো, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহ আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই, শুধু দুটো জিনিস না হয়। এক, নিজে নবীর দুশমন বা নবীর দ্বীনের দুশমন হব না। দ্বিতীয়, কেউ দুশমন করলে তার দিকে যেন আমায় দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা না। তুমি এটাও শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। আহা, কিছু আল্লাহ পাক, কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও, তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফারিস্তারা কিছু কিছু গরিবকে বলবে, তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে হয়তো কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি। আর গরিব তো কিয়ামত দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও। এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ।
কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকারের জিনিস। কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসূলের দিনের ক্ষতিকারক হতে পারে না, আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই দুটো কথা মাথায় রাখবে। এখন দোয়া চাইবো, তার আগে একটু দোয়া দরকার আছে। এই দোয়ার দরকার আছে তো নাকি? তার আগে একটু সালাম দেবো। সালামটা কিভাবে দেবো? প্রেমের সাথে দেবো, আদবের সাথে দেবো। হে নবী, আজকের সমাজে তো পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, এক একটা পাড়ায় 5টা 7টা করে মোটামুটি আলহামদুলিল্লাহ দিনে মাহফিল হচ্ছে। তারপরে ওয়াজ নসিহতের অভাব নেই। এরপরে ভাঁচোরাওয়ালারা তারা যখন পাড়ায় ঢুকছে, মোটামুটি ওরাও বাজাচ্ছে। জি, আগে গান বাজালে পাড়ায় মোটামুটি মুরব্বীরা একটু ইতস্তত বোধ করে বলে ওরাও ওয়াজ নসিহত শুরু করে দিচ্ছে, সেখানেও শুনছে। তারপরে এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, ফোন আছে। মোটামুটি ফোনে আলহামদুলিল্লাহ সবাই ওয়াজ নসিহত কম বেশি বাংলাদেশি, পাকিস্তানি, গোটা বিশ্বের ওলামাদের আওয়াজ আমরা শুনতে পারি, তাই তো নাকি? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আমরা বিগত 10 বছর পূর্বের মানুষ যারা ওয়াজ এত আমাদের মতো শোনেননি, তাদের ঈমান বেশি মজবুত ছিল না আমরা যারা এখন বেশি ওয়াজ নসিহত শুনছি আমাদের ঈমান মজবুত বেশি? কি মনে হয়? আগের মানুষের, তারা অত জানতো না কিন্তু আমল করতেন। জি, আমল করতেন। যতটুকু জানতেন তারা ততটুকুই আমল করার চেষ্টা করতেন। কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে, মানুষ যত জানছে, যত শিখছে, মানুষ কিন্তু আমল করছে না। আমল না করার কারণে মানুষের প্রতি, মানুষের অন্তরগুলো আল্লাহ কুলুষিত করে দিচ্ছে, ভালো কাজের দিকে আর মানুষ ধাবিত হচ্ছে না। এজন্য সর্বোপরি যতটুকু শুনি আমাদের আমল করতে হবে। আল্লাহ আমাদের আমলে তিনি নিয়েতে সবাইকে শোনা এবং বসা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের যে মূল ভিত্তি, আজকের মুসলমান ওয়াজ নসিহত যাই শুনুক, ইসলাম যে কি, ইসলামের করণীয় কি, একটা মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করলে তার কয়টি করণীয় আছে, এই বিষয়গুলো মুসলমান জানে না, তাই তো নাকি? হ্যাঁ, ইসলামের কয়টি ভিত্তি? জি, কেউ বলতে পারবেন? 5টি ভিত্তি রাসূলুল্লাহ বলছেন। আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ইসলামের 5টি স্তম্ভ বা 5টি ভিত্তি, 5টা খুঁটির উপরে গোটা ইসলাম অবতরণ করে আছে। ইসলামের এই 5টি ভিত্তি হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বর হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক এবং অদ্বিতীয়ের উপর ঈমান আনতে হবে, সাক্ষ্য দিতে হবে। ওয়া ইকামাস সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। ওয়া ইতাউজ যাকাত, আর অর্থ সম্পদের মালিক যদি হন, আপনাকে আপনার যাকাত দানের সক্রিয়তা অবলম্বন করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, আপনার এই মাসপুকুর গ্রাম থেকে যদি আপনি মদিনা মক্কায় যাওয়ার মতো অর্থ আপনার থাকে, আপনার হজ আদায় করতে হবে। আর সাওমি রমাদান, পবিত্র রমজান মাস পেলে আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। আবার মুসলমান নিন্দরদি বাবাজি, ভালো করে বুঝবেন, ইসলামের তার 5টি ভিত্তি হলো, 1 নম্বর শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়ের উপরে মুসলমানের ঈমান আনতে হবে। ওয়া ইকামাস সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওয়া ইতাউজ যাকাত, অর্থ থাকলে যাকাত দিতে হবে। ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, আর অর্থ থাকলে আপনাকে হজ করতে হবে, রমজান মাস আসলে রমজানের রোজা আদায় করতে হবে। এই 5টি ভিত্তি হলো ইসলামের মূল স্তম্ভ। আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে বসে আছেন, আমার আপনার নবী রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে আছেন, বেশ কয়েকজন সাহাবী বসে আছেন।
একজন বেদুইন এসে আল্লাহ নবীর কাছে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাকে একটু দিনের কথা শুনিয়ে দেন, কিছু আমল শিখিয়ে দেন, যে আমলের বিনিময়ে আল্লাহ তার দ্বার জান্নাত আমাকে দান করে দেবেন। আমার মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে বিগত সময়ের মানুষগুলো যারা ছিল তারা যতটুকু শুনতো ততটুকু আমল করত, আর আমি আপনি ওয়াজ নসিহত বেশি বেশি শুনি, কিন্তু আমল না করার কারণে গোটা বিশ্ব জগতের বুকে মুসলমান লাঞ্ছিত এবং অপমানিত। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কিছু আমল শিখিয়ে দেন। রাসূলুল্লাহ তাকে আমল শেখালেন। বেদুইন কাকে বলা হয়? যে দিনের উপরে প্রতিষ্ঠিত নয় তাকেই বলা হয় বেদুইন। তো বেদুইন যখন এ কথা বললেন, রাসূলুল্লাহ বললেন, আনতা আবুদুল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আনতা আবুদুল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, এক আল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইকামাস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, আর তোমার যদি অর্থ সম্পদের মালিক হও তুমি হজ করবে, আর পবিত্র রমজান মাস পেলে তুমি রমজানের রোজা আদায় করবে। সাহাবীকে যখন আল্লাহ নবী কথা বললেন, ফালাম্মা ওয়াল্লা, আল্লাহ নবীর ওই সাহাবী রাসূলুল্লাহ সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে চারটি আমলের কথা বলেছেন, একটাও বেশি করব না, কম করব না। এ কথা বলে সাহাবী ফালাম্মা ওয়াল্লা, রাসূলুল্লাহ দরবার ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, তোমরা কেউ জীবিত অবস্থায় নিজেদের স্বচক্ষে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তবে তোমরা আমার ওই সাহাবীটিকে দেখে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবেমাত্র আপনার কাছে আমল শিখেছে, এখনো আমল করলো না। ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার সাহাবীরা আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, আমরা দ্বীনের কালমা পড়েছি, আল্লাহ এক এবং অদ্বিতীয়ের উপরে সাক্ষ্য দিয়েছি। ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তথাপিও আপনি আমাদের কারো সম্পর্কে এখনো জান্নাতি ঘোষণা করলেন না। আর একজন বেদুইন এসে আপনার কাছে সবে মাত্র আমল শিখলো, এখনো পর্যন্ত আমল করলো না, আর আপনি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই মাত্র আমার কাছে জিবরাইল আগমন করলো। জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী, যখন আপনি তাকে চারটি আমলের কথা শিখিয়েছেন, ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার উপরে ঈমান আনতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, সাক্ষ্য দিতে হবে, আর পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, অর্থ থাকলে যাকাত দিতে হবে, আর পবিত্র রমজান মাস পেলে রমজানের রোজা আদায় করতে হবে। ওই সাহাবী যখন দৃঢ় সংকল্প করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে চারটি আমলের কথা আপনি আমাকে বলেছেন, একটাও বেশি করব না, কমও করব না, আল্লাহ পাক তার এই স্বচ্ছ নিয়তটাকে আল্লাহ পছন্দ করে দিয়ে তার বিগত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তার জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন মুসলমান? একজন বেদুইন এসে, বেদুইন কাকে বলা হয়? যে দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, রসুলের উপরে ঈমান আনেনি, পূর্ণাঙ্গ ঈমান আনেনি, আল্লাহকে মানত না, শুধুমাত্র আমল শিখলো, এখনো আমল করলো না, তারপরেও তার এই দৃঢ় সংকল্প করার জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা এখান থেকেও সিদ্ধান্ত নিতে পারি যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর উপরে ঈমান এবং সাক্ষ্য দেব, তারপরে অর্থ সম্পদের মালিক যারা আমরা যাকাত আদায় করব, আর রমজান মাস জীবনে যত পাবো পবিত্র রমজান মাসে আমরা সিয়াম আদায় করব। আমরা এই নিয়ত করতে পারি তো নাকি? জি হ্যাঁ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জলসা শোনা হয় প্রচুর, জলসা প্রচুর দেওয়া হচ্ছে, আমরাও প্রচুর জায়গায় প্রোগ্রাম করছি, মানুষ শুনছে, শুধু শুনে না শোনার ভান করে থাকছে। জি, সারা রাত জলসা শুনছে, আর চায়ের দোকানে বসে সারাদিন পরে বলছে, কালকে দেখেছিস তো বক্তাটা এসেছিল, কি ওয়াজ না করে গেল, অথচ দেখা যাচ্ছে নামাজ হচ্ছে, নামাজে যাচ্ছে না। জি, এই হচ্ছে মুসলমানের পরিস্থিতি। শুনবে কিন্তু আমল করবে না, ওলামাদের প্রশংসা করবে,
দিনী মাহফিল দেবে, কিন্তু আমল করবে না। এই জন্য আমলিয়াতের উদ্দেশ্যে একটি হাদিস আপনাদের সম্মুখে রাখলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি যেটি বেশি সমস্যা, সেটি হলো গোটা বিশ্বের মুসলমান, তথাকথিত বেশিরভাগ মুসলমান রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছে। কিতাব আল্লাহ, আল্লাহ পাক যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছে, যে আদর্শ রাসূলুল্লাহর যে আদর্শ আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য দিয়েছে, সে আদর্শ আমরা কেউ ফলো করি না। এবং যে কোরআন গাইডলাইন আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে, সে কোরআন আমরা কেউ ফলো করি না। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছি, আর তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি যাতে করে তামাম জগতের মানুষকে তুমি অন্ধকারের ভিতর থেকে আলোর ভিতরে আনতে পারো। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন খুলে দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ আরো বলছেন, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতুস সাবা, আয়াত নম্বর 28। আল্লাহ বলছেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। অধিকাংশ মানুষ সেটা জানে না। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে কত সুদখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে গাঁজাখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে মালখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে লোকের হক মারা পার্টি বসে আছে জানেন? এই মজলিসে বোনের এরেজ দেয়নি, জায়গা জমি নিজে ভোগ করছে সেই লোক বসে আছে জানেন? এখন ডাইরেক্ট আমি বলি, এখন অন্য কোন হুজুর বললে আর আগামীবারে দাওয়াত করবে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তুই হারাম করে সুদ খাবি, তোর দোষ নয়, আমি বললে আমার দোষ? তুমি নামাজও পড়বে ঠিক মতো, জাকাতও দেবে না, তোমার দোষ নয়, আমি বললে আমার দোষ? আমি ডাইরেক্ট ওপেন একদম ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে, মুখের উপর দাম করে ছুঁড়ে বলি, যেমন আমার দাদু বলতেন, আমার বড় চাচাজান বলতেন, আব্বা বলতেন, ওই রকম ছুঁড়ে বলি। এখন আপনি বলেন, অন্য কেউ হলে একবার চিন্তা করবে, যদি আগামীবারে তো দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে। আপনারা বললেন, ভাইজান আপনাকে তো তাহলে আর দাওয়াত করা যাবে না, কমিটি আর দাওয়াত করবে না। ও কমিটিতে কোথায় গেল? ওদের দম নেই আমাকে দাওয়াত করার, বুঝতে পারছেন? ও তোমার ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার। পয়সা দিয়ে কাকে পাও না পাও জানি না, তবে মেয়েরা পাওয়া মুশকিল আছে, এতটুকু বলে দিচ্ছি। কারণ 13 বছর বয়সে মুফতি আজমের কোলে বসে, কোলের কাছে বসে, তার হাতে হাত দিয়ে বুকে করে জড়িয়ে ধরে তার কাছে বসে আমি বায়াত হয়েছিলাম, আর তখন থেকে তরিকা বশ করি। অতএব হক হুকুকের উপরে হালাল কি কথা আর হারাম কি কথা, ন্যায় নিষ্ঠা যে জিনিস, ওটা আপনারা যারা যারা ঘন ঘন যেতেন, নিজের চোখে দেখেছেন, ওটা আমি আমার দাদুর কাছে শিখেছি। আমি সেই তার আদরের মেহরাব, বুঝতে পারছেন না? এখানে অনেকেই ওই মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করেন, এরা যখন ফুরফুরা শরীফে যেত, এদেরকে বলতো, বাবা পুকুরের ধারে দাঁড়াও, আমার ওই ছেলেটা বার হবে, পুকুরে পড়ে যেতে পারে। আমি খুব চঞ্চল ছিলাম ছোট থেকে জানেন, দাদুজান পেরেশান হয়ে থাকতেন। যেসব মুরিদ আপনার বাচ্চারা যেত, জিজ্ঞাসা করেন, কোনো না কোনো দিন তাদের আমার ডিউটি পড়েছিল, বাবা ছেলেটার দিকে লক্ষ্য রাখো। তবে সেখান থেকে শিখেছি, আমি নতুন করে কিছু শিখাতে আসিনি। তো মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধু দাদু ছিলেন না, পীর ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন। আর আপনাদের এতটা অঞ্চলে তার নিদর্শনও তিনি রেখে গেছেন। 1300-র উপরে তার হাতে তৈরি, সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 3800 কতগুলো মাদ্রাসা তার হাতে তৈরি আছে। আর বড় মাদ্রাসার সংখ্যা বাংলাদেশ এখানে মিলিয়ে 1300। বুঝতে পারছেন তো নাকি? তার একটা নেক ছিল, যে কোন আলিম ওলামা যে বসলে এলবিয়ানা আলোচনা করতেন। অতএব আজ এখানে আমরা যারা বসেছি, রাগ করবেন না, ভাইজান এখানে একটুখানি সুদখোর বসে আছে বলে আপনি এরকম করে বললেন। আরে বাবা, সুদই তো খেয়েছিস, কি গুমুত খেয়েছিস নাকি? বুঝতে পারছেন না? না ভাইজান একটু মদ খেয়েছিল। আরে বাবা, খেয়ে ফেলেছিস, এখন কি করার আছে? কোথা থেকে বার করবে সেটা? মদ তো খাওয়ার জন্য আবিষ্কার হয়েছে, কেউ খাচ্ছে শখ করে, আর কারোর জন্য হারাম।
ভাইজান একটু গাঁজা টেনে ফেলেছিলাম। গাঁজা একটু টানে, গাঁজা কি চিবিয়ে খাই নাকি? তো টেনেই তো খাবি। ভাইজান আপনি এত হালকা করে দিচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন এখানেই যে গুনাহ যখন করে ফেলেছি তার গৃহজারি আল্লাহর কাছে করতে হবে। আর আমি সে হুজুর নয়, তুমি পাকে পড়ে আছো, আরো মাথায় পা দিয়ে তোমায় চুবাবো, সে হুজুর আমি নয়। এখন উঠবে কি করে সেই রাস্তাটা বার করতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? এক একটা হুজুর ওয়াজ করে আমি চমকে উঠি, বুঝলেন বাবারা। রড গরম করে বাবা তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা। সে গরম করে তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা। জিভ টেনে তোমার পায়ের আঙুলে বেঁধে দেওয়া হবে বাবা। উঠে ওই দিক দিয়ে পালাচ্ছিস কেন? বস। হুজুর যা ওয়াজ করছে মানে সাংঘাতিক ওয়াজ। বলে কেন? ডেঞ্জারাস ওয়াজ কেন? বলে আল্লাহ বলে রড ঢুকিয়ে দেবে পেটে, চোখে শিখ ঢুকিয়ে দেবে, জিভ টেনে পায়ে বেঁধে দেবে। এইসব ওয়াজ করলে আমি যত ওয়াজ শুনেছি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ দয়ালু, আল্লাহ কত দয়াবান, কোটি কোটি মায়ের জন্ম দিয়েছে, মা আমার কষ্ট সহ্য করতে পারবে না। আর এই হুজুর এমন বলছে, আল্লাহ কি গুন্ডা নাকি যে পেটে রড ভরে দেবে? হ্যাঁ আমার যুবক ভাইরা, করে ফেলেছি গোনা আল্লাহ, করে ফেলেছি আল্লাহ। আল্লাহ তোমার কথা শুনিনি আল্লাহ, আল্লাহ মাফ করে দেবেন তো আল্লাহ। আর করব না, আর করব না। তৌফিক দেন আপনি, মন শক্ত করে দেন আপনি। চাইবো আল্লাহর কাছে, করে ফেলি। আর বলবে না চ বসবি, চ। খানিকক্ষণ পরে বসেছে, আমার হুজুর ধরেছে আসমান থেকে আগুনের গোলা ছুড়ে মারা হবে বাবা, কেউ সাহায্য করার থাকবে না বাবা, থাকবে না। উঠে ফের ফেলাবে, তারা ওয়াজই শুনবো না তো। মানে আবার আগুনের গোলা ছুড়বে, কি মুশকিল। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার মুকাররিরা, তোমরা আযাব গজব শাস্তি বিধান জাহান্নামের কথা শুনিয়ে আমার উম্মত গুলোকে নিরাশ করে দিও না। বেশি বেশি করে আল্লাহর রহমতের কথা শোনাবে। কারণ আমি বিশ্ব নবী বলে দিই, আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা 70,000 গুণ লম্বা। আর আমরা হুজুররা বেশি ভয় দেখানো ওয়াজ করি, বেশি করে চাঁদা দেবে। বাবারা তুমি গাছ বাবা জলসার মধ্যে বাপ মায়ের জন্য কিছু পয়সা দাও, দোয়া হবে। মাল কামায় বাবা, তোর মুখের যা হাল। তুমি মরার সময় কলমা পড়ে মরবি বলে আমার মনে হয় না। তোর জন্য কঠিন দোয়া করতে হবে। 500 টাকা বাড়বে, হুজুর একটু কঠিন দোয়াটাই করে দেন, যা করেছি করেছি। যত ভয় দেখাবো তত ইনকাম। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? যত ভয় দেখাবো তত ইনকাম। আমরা যখন ওয়াজ করতে যাই, আমাদেরকে মুরব্বীরা বলে দেয়, বাবাজি একটু নামাজের কথা বলবেন, এই যুবক ছেলে পেলেরা সব চাঙ্গারা নামাজ পড়ে না হুজুর, একটু নামাজের কথা বলবেন। চাচা বলবো, অসুবিধা নেই, নিশ্চয়ই বলবো। রোজার দিনে হারামখোররা খেয়ে বেড়ায়, একটু বলবেন এই হারামখোর খাস কেন? হ্যাঁ সত্যি বলবো। ভাইজান মুখে দিনরাত গান ধরে, একটু দোয়া দরুদ কলমা পড়ে, একটু বলবেন। আমি নিশ্চয়ই বলবো, আপত্তি কি আছে? ভালো কথা। আর কি বলবো চাচা? বলছে ওই এখন থাক, বাকিটা পরে দেখা যাবে। আমি চাচা বসো, এখানে বসো। ইসলামের স্তম্ভ 5টা, 5 pillars in my Islam. 1 month fasting, 5 times prayer, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for all ummah, not only someone. 5টা স্তম্ভ ইসলামের, এটা সবার জন্য ফরজ। আপনি 3টে বলতে বললেন, আর 2টো কাদের জন্য বাদ দিলেন? আর যে 3টে বলতে বললেন, এই 3টে ইবাদতে 4 আনা পয়সা খরচা নেই। নামাজ পড়তে খরচা আছে। মসজিদে লেখা আছে যে বড়দের জন্য মাসে 700 টাকা, ছোটদের জন্য 150 টাকা। রোজা রাখতে পয়সা লাগে, কলমা পড়তে পয়সা লাগে, পয়সা তো লাগে জাকাত দিতে। কপালে তো কালো দাগ ফেলে বসে আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি এবছর আপনার ক টাকা জাকাত হয়েছিল, সঠিকটা বলুন,
আমি বেট লাগিয়ে বলছি 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা জাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। গায়ে লাগা ওয়াজ সহ্য হবে না। হ্যাঁ বাবা, আমি হজ করে দিচ্ছি, হাজি সাহেব কপালে কালো দেখ, আমি কি জাকাত দিই না? হিসাব করে দেখো, যা দান করি জাকাতের বেশি হয়ে যায়। ও চাচা, তোমায় উদ্ধার করতে কে বলেছে? অরিজিনালটা দাও না। তোমায় বেশি দিতে কে বলেছে? অরিজিনালটা দিতে পারছো না। আপনি বলুন আপনার ক টাকা জাকাত, আপনি বলুন ক টাকা। 10 জন, এত মানুষ আছে হাজারো মানুষের মধ্যে 10টা মানুষ জানে তার ক টাকা জাকাত হয়। ভুল বললাম না কি আমি? আর 90টা মানুষ জানেই না তার ক টাকা জাকাত হয়। এখন যদি জাকাত কার হক বলুন, সবাই মিলে বলুন। ঠিক মতো আদায় না করে যদি আজ ওটা বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই, হালাল খাওয়া না হারাম খাওয়া? জোরে বলুন, হালাল না হারাম? তাহলে ওই ছেলেটার দিকে আঙুল তুলিয়ে দেখান কেন ও গাঁজা খায়? কেন আজ খারাপ লাগলো? চুপচাপ হয়ে গেলেন কেন? দুঃখ হলো? আহারে, দুঃখ হচ্ছে, রাগ করলে হবে না। এরপরে একটা সুখবর দিই, যারা সুদ খাওয়া লোক বসে আছো এখানে, খেয়েও অসুবিধা নেই। হাসছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা আলাইকুমুর রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা হালাল করেছি আর সুদ হারাম করেছি। সুদের মেকদার কোরআনে কি বলছে? লা তাকুলুর রিবা আদাফান ওয়া মুদাফ, তোমরা খবরদার ডবল ডবল করে সুদ খাবে না, আমি আল্লাহ বারণ করে দিচ্ছি। বুঝতে পারছেন তো? 100 ডবল কত? জোরে বলেন। এখন ব্যাংকে 100% সুদ দেয় না 9%? 100% সুদ তো আর কেউ দেয় না, সব 9%, 7%। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন তো বলেছে ডবল ডবল সুদ খাও না, তুমি 9% খাবে তো দোষ কিসের? হ্যাঁ, 100% বারণ করা আছে, তুমি তো 90% পর্যন্ত খেতে পারো। আর এই ফতোয়াই সামনে রেখেছে মডার্ন মাওলানা, যাদের কথাই মোবাইলে দেখছেন, বলছে সফর অবস্থায় ওটাও জায়েজ আছে। দেখেছো? বলে সফর অবস্থায় ওটাও জায়েজ। এখন আপনি বলেন, এই মজলিসে যারা সুদখোর বসে আছে তাদের জন্য এটা সুখবর না কুখবর? কারণ না, আমার আল্লাহ তাআলা ওখানে ইশারা দিয়েছে, এই মাসলাকে ইস্তেমবাদ করেছে ইমামে আজম আবু হানিফা। তিনি কি বললেন? কোরআন জাস্ট একটা ফয়সালা শুনিয়েছে, কারণ বইয়ের পুরোটাই হারাম, এপিট ওপিট দুপিটি হারাম, অতএব সামান্য তুমি যদি খাও সেটাই তোমার জন্য হারাম হবে। এটা আল্লাহ তাআলা বোঝাবার জন্য ইশারা দিয়েছে, কমপ্লিটটা এখানে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আয়েশাকে ডেকে বলতেন, আয়েশা, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, আমাকে যারা নবী বলে বিশ্বাস করবে, আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে, আমার দেওয়া সাজেশন অনুযায়ী এক পাশ তারা ঈমানদার হতে চাইবে, প্রাথমিক পর্যায়ে তারা ঈমানওয়ালা হতে চাইবে, আর ঈমানওয়ালা হওয়ার জন্য তারা নামাজ কায়েম করবে। ও আয়েশা, আমার উম্মতেরা নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েম করতে যে তারা কোরআনের বিধানটাকে মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারগুলোকে ডাক দিয়েছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, আমি তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, তোমরা শোনো। ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মুছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। মুসলমান বন্ধু আমার, আমার নবী আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, পৃথিবীর জমিনে আমার দুই উম্মত নামাজের জন্য
ওযু বানাবে, তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে খুশি হয়ে যে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায় দিবে। আরেকটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, পৃথিবীর জমিনে আমার উম্মতেরা নামাজ কায়েম করবে, ঈমানদার হওয়ার জন্য নামাজ কায়েমের পূর্বে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওযু বানাবে। আর এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের বিধান মতো ধৌত করতে যে তারা যে ওযু বানাবে, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নূর দেবেন আর তাদের চেহারা উজ্জ্বল হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 মানুষের মধ্য থেকে আমার উম্মতের উজ্জ্বল চেহারা দেখে চিনতে পেরে যাব। আদিনে মজলিস, নিজের মনকে প্রশ্ন করেন, আপনি কি উম্মতি মুহাম্মাদি? যদি অ্যানসার আসে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি ভাগ্যবান। আর যদি বলেন মনে হয় হ্যাঁ না না, তাহলে খবর আছে। রাসূলুল্লাহ উম্মতি মুহাম্মাদির বর্ণনা দিয়েছেন। আজকে আমরা যারা মুসলমানদের সমাজে বাস করে উম্মতি মুহাম্মাদি বলে বেড়াচ্ছি, আপনাকেই বলছি, যিনি বা যারা মুসলমান সেজে এই সমাজটাকে কুলুষিত করতেছেন, সাবধান হন। ময়দানে মাহশরে আপনাকে কিন্তু বাঁচানোর কেউ থাকবে না। সেদিন পালিয়ে যাবারও কোন রাস্তা থাকবে না। পৃথিবী, আপনি অন্যায় করেছেন, আপনাদের এখানকার থানা কি ঘুটিয়ারি? হ্যাঁ, যাই হোক, আপনি যদি কোনো অন্যায় করেন, আপনার নামে থানায় কমপ্লেন দিলে প্রশাসনের লোক এসে আপনাকে অ্যারেস্ট করে, থানায় নিয়ে যায়। আপনাকে আবার বিচার ব্যবস্থায় যদি শাস্তি হয়, আপনাকে জেলে পড়ে 2 মাস 6 মাস 1 বছর জেল খাটতে হয়। আবার আপনি ছাড়তে চলে আসেন, আবার যদি বাবার টাকা একটু থাকে ওই থানা থেকে পুলিশের পকেটে দিলেই বাড়ি ফিরে আসা যায়। ও ভাই, আল্লাহর দরবারে কি এমন কোন অপশন থাকবে? কথা কয় না। মনে হয় ঘুটিয়ারি এলাকার মানুষজনের জন্য এরকম অপশন থাকতে পারে। এই তোরা ঘুটিয়ারি শরীফ একজন একটা খুব ভালো আমার মাহবুব বান্দা ছিলেন, এই এলাকার মানুষ তোরা তোদের আরেকবার সুযোগ দিচ্ছি, দেবে নাকি? যদি জানেন বোঝেন তারপরেও নামাজে যাবেন না কেন? কি করব, মনে চায় কিন্তু পা বাড়ে না, তাই না? মন চাই নামাজ পড়বো, নামাজে যাব, কিন্তু পার মসজিদ দিয়ে বই না, পা পিছিয়ে যায় ক্লাবের দিকে, পা পিছিয়ে যায় বাজারের দিকে। ও বন্ধু, আপনি আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি মুকাম্মাল ঈমানদার হতে পারলেন না। আগে আপনাকে পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হওয়া লাগবে। আর ঈমানওয়ালা হতে পারলে নিশ্চিতভাবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। ভাইরা আমার, আফসোস হয় যখন সমাজের এই সমস্ত বর্বরতা দেখি, সমাজের এই নোংরামি, সমাজের এই সমস্ত খারাপ দিকগুলো যখন দেখি, ভাবি আমরা কোন সমাজে এসেছি। আবার আমি বড় হুজুর সেজে এখানে ওয়াজ করতেছি, আমি বড় হুজুর, আমি সমাজের ধারক বাহক। বাহ, কত বড় হুজুর, হুজুর ওয়াজ করতেছে, বিশাল কিছু। ভাই আমার, আফসোস হয় আজকে আমরা যারা নিজেদেরকে সমাজের প্রচারক, প্রবর্তক বা সমাজ সংস্কারক কত কি টাইটেল লাগাচ্ছি, বলছি, অথচ আমরাই আমাদের সমাজটাকেই যখন সংশোধনের রাস্তা বার করিয়ে দিতে না পারতেছি, তাহলে আমাদের এই সমাজের এই প্রচারক হওয়ার দরকার হয়েই লাভ। এখন তো আমরা যারা ইসলামের প্রচারক নামে ঘুরে বেড়াচ্ছি, এখন আমি আমার দিয়েই বলি, অন্য কারণ না। আমি মৌলবী দেখতেছি এখানে যদি একটু 1.5 থেকে 2 ঘন্টা ভালো করে সুর টান দিয়ে বলতে পারি, হয়তো আরো আশেপাশে 2-4টা দাওয়াত হবে। আমার তো টার্গেট পকেট ভর্তি করা। ভাই, এই রকম প্রচারকের দিয়ে এই সমাজের উন্নতি ঘটবে বলে মনে হয়?
আজকের সমাজটা দিনের পর দিন অধঃপতনে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। কি কারণে এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। জলসা দিতে হয়, বছরে একবার জলসা দিতে হয়, ঠিক আছে। নামাজ পড়তে হয়, হুজুররা বলে, মসজিদের ইমাম সাহেব বলে সপ্তাহে একদিন জুমার নামাজে যাচ্ছে, তাও সপ্তাহে একদিনও না, বছরে দুবার ঈদের নামাজে না গেলে সমাজের লোক খারাপ বলবে, আরে তুই অন্তত ঈদের নামাজটাও করবি না। ও ভাই, এইভাবে আল্লাহর সঙ্গে ধোঁকা প্রতারণা করবেন না, বিনিময় আপনাকে জাহান্নামীও হতে পারে। আপনি শুধু ঈদের নামাজ পড়ে মুসলমান, আপনি আল্লাহর দরবারে মুসলমান বলে গণ্য হবেন না, বরং আপনি আল্লাহর দরবারে ধোঁকাবাজ বলে চিহ্নিত হবেন। আজকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বব্যাপী যেইভাবে মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, মুসলমানদেরকে যে রূপভাবে ধ্বংস করা হচ্ছে, আপনারা নিউজ দেখেন, ফিলিস্তিনের মুসলমানগুলোকে যেভাবে হত্যা করা হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুগুলোকে যেভাবে মারা হচ্ছে। আপনি তো মুসলমান, আপনার দিলটা কি একবারও কেঁদে ওঠে না, কাঁপে না? কাঁপবেই বাকি করে, আমার তো ঈমান স্ট্রং না, আমার ঈমানটাই তাই দুর্বল করে ফেলেছে, আমার ঈমানটাই তাই কমজোরি করে ফেলেছে বেঈমানেরা। বলবেন কিভাবে? তাই আমার আজকের এই যারা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত চুষতেছে, ওরাই গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য অনেকগুলো ফর্মুলা বার করেছে। ওই ইহুদি জাত গোটা পৃথিবীর ঈমানদারগুলো ধ্বংস করার জন্য, তাদের ঈমান নষ্ট করার জন্য অনেক ফর্মুলা বার করেছে। কতগুলো আপনি নেবেন? আমি মৌলবী, দু পাতার মৌলবী, কতটা স্টাডি করেছি ইসলাম সম্পর্কে, কয়টা কিতাব পড়েছি। ইহুদিদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা পুরো কোরআনের ব্যাখ্যা তারা একবার দুবার না, হাজার হাজার বার তারা কোরআনের ব্যাখ্যাগুলো স্টাডি করেছে, হাদিস শরীফগুলোকে রিসার্চ করেছে, সব কিছু করে তারা জানে যে মুসলমান এমন একটা জাত, এদেরকে যদি ডাইরেক্ট বলা হয় ঈমান ছাড়ো, এরা মরে যাবে তবু ঈমান ছাড়বে না। মুসলমান এমন একটা জাত, এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহ ভুলে যাও, এরা মরতে রাজি, তবুও আল্লাহকে ভুলবে না। তো ডাইরেক্ট যখন ওদেরকে বেঈমান করা যাবে না, তবে ইনডাইরেক্ট দেখতে হবে।